যে অভিযোগ করছে ভিত্তিহীন। ইটকো জমি নেওয়ার পদ্ধতি ছিল আলাদা। সেখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস তিনটে দলেরই লোক ছিল। এখন যে বলা হচ্ছে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী সৌগত রায়, নগর উন্নয়ন মন্ত্রী, তখন বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। তিনি ব্যাপারটা দেখে বলেছিলেন খুব ভালো। এখন দুটো রাজনীতি করতে গিয়ে এদের এই রকম অবস্থা। আজ সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে 100 একর জমি উনি ছেড়ে দেবে, আমি এইখানে ঘোষণা করলাম যে আমি 10 একর জমি রাজারহাটে ছেড়ে দেব। আর এই রাজ্যে লাগাতার সন্ত্রাস, মুখ্যমন্ত্রী চেয়ারে বসবে, আমি আলোচনায় বসবে, আমি রাজি করাবো, আমি গৌতম দেব রাজি করাবো। মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিকে প্রণব দা যদি বসে, তাতে যদি 10টা আলোচনাতেই বসবে না। আর কি বলবো, 50 পয়সা ভর্তি রে বিধানসভায় আসবে না, বিধানসভায় আসবে না। আমরাই অষ্টম বামফ্রন্ট সরকার করব। হয়ে গেছে রে। আপনি সেই রাজ্যটা কে রে মাতর বাবা? কি আপনি সেই রাজ্যে জমিগুলোকে ছেড়ে দিতে চান? হ্যাঁ, যদি ওখানে দুটো কর্মসংস্থান হয়। এটা এখন এখানে ইয়ে চলছে, গৌতম দেব ভিডিও হচ্ছে, দেখ গৌতম দেব। আমরাই অষ্টম বামফ্রন্ট সরকার করবো। ওরা আঙ্গুল তো এইরকম, জীবনে এই বাড়িটা তুলে তুলে ধুতির কাঁচা তুলে এরকম বুঝতে এতটা ওঠানো ধুতি মুছতে